का जो आदमी है मेरे साथ, कोई बताओ कौन आदमी जीतेगा? आप लोगों को जो कुछ भी कहना है इनसे कहिएगा, क्योंकि इन्होंने आज मुझे लगता है दिल से कि मुझे लगता है इन्होंने आज इंग्लैंड का सपोर्ट कर रहा है, लेकिन मैं असल में ही मैं इंडिया का सपोर्ट कर रहा हूँ। अगर हमारी हिंदी में कोई गलती हो प्लीज फॉरगिव अस, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাতে মানে আমাদের চ্যানেলটাতে যারা নতুন, भारत का जितना आदमी है मेरे को पसंद है तो सब्सक्राइब करो भाई साहब, मेरे को साथ ठोको। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সিক্স অ্যান্ড গোলের পক্ষ থেকে। প্রতিদিনের মতো আমি আছি লিটন মাহমুদ এবং আমার পাশে আছে প্রিয় ভাই সজল। সজল, আজকে তো ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা, মহরণ এক কথায় মহাযুদ্ধ, ফাইনালের আগে ফাইনাল। কি ধারণা তোমার, কি ধারণা যে এই সাউথ আফ্রিকা এই নিউজিল্যান্ডের মতো কি এরকম কোন দুর্ঘটনা না মানে ঘটার কোনো সম্ভাবনা আছে? এরকম দুর্ঘটনা নাকি আমি জানি না। আপনি তো অবশ্যই ইংল্যান্ডের সাপোর্টার, আপনি তো চাইবেন ইংল্যান্ড জিতুক। না সেরকমটা না, আসলে আমি মূলত ভারত ইংল্যান্ড কোনোটারই সাপোর্ট না, তবে ভারত জিতুক, কারণ ভারত এশিয়া মহাদেশের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ। আপনি এখন একটা কথা এই ধরনের হিসাব করতে গেলে আমি অবশ্যই ইন্ডিয়ার একটা সাপোর্ট করতে চাই। আমার ভালো লাগছে সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড কাপ যেহেতু আমাদের সমর্থন করাই উচিত। আমরা আমাদের প্রতিবেশী যে কান্ট্রি আছে ইন্ডিয়া, আমরা তাকেই সাপোর্ট অবশ্যই। দিন শেষ কথা এইটা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে ভাই, ইংল্যান্ড অনেক শক্তিশালী একটা দেশ, অনেক শক্তিশালী একটা দল। আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে এই যে দুইটা টিম যে খেলবে, ভারত আর ইংল্যান্ড, এই দুই টিমের মধ্যে যারা উইন করবে মানে যারা জিতবে, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নও তারাই হয়ে যাবে। এটা সত্যি কথা, ফ্র্যাঙ্কলি মানে আজকেই সোজা কথা, আজকেই ফাইনাল খেলার একটা রেজাল্ট চলে আসবে, একটা ডিসিশন হয়ে যেতে পারে। এটা আপনি ইউ নেভার নো। কারণ দেখেন আপনি ইংল্যান্ডের পারফরম্যান্স যদি বিবেচনা করেন, ইংল্যান্ড কিন্তু একদম গ্রুপ স্টেজে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা। তবে আমি বলি ভারত কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটা টিম, তারা কিন্তু অনেকবার ওয়ার্ল্ড কাপ নিচ্ছে, অনেক জায়গায় অনেক চ্যাম্পিয়ন, তারা অনেক বড় বড় দলের সাথে মোকাবেলা করে জয় নিয়ে আসে অনেক জায়গায়। অনেক যেমন এক বলে 36 ওভারে 36 রান দরকার, ওই ধরনের মোকাবেলাও কিন্তু ভারত করে কিন্তু জয়ী হয়ে দেখায়। তাদের কাছে কিন্তু এই ধরনের একটা প্রত্যাশা থাকে মানুষের। ভারতের যে জিনিস সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রং, এই জায়গাটাতে মেন্টালি ভারত অনেক স্ট্রং। হ্যাঁ, মেন্টালি স্ট্রং এর কারণে কিন্তু তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে খুব ভালো। তারা কখনোই হারার আগে কিন্তু ম্যাচ হার মানে না। এটা হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে শক্তিশালী একটা দিক, সবচেয়ে শক্তিশালী দিক। কেন আমি আপনার একটা উদাহরণ দিই, আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে, বা দর্শক যারা আছেন তারাও জিজ্ঞেস করতে পারেন, এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখান। খুব সিম্পল একটা এক্সাম্পল আছে দর্শক, গত 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপটা যদি আপনি লক্ষ্য করেন ভাই, ফাইনাল ম্যাচ ভারত খুবই অল্প রান করেছিল, সেইটা টার্গেট সাউথ আফ্রিকা কিন্তু জিতেই গেছিল, অলমোস্ট জিতেই গেছিল। যেই জায়গাটাতে সাউথ আফ্রিকার 30টা রান দরকার 30 বল থেকে 30টা রানের প্রয়োজন। তখনও ব্যাটিং করছিলেন হচ্ছেন হেনরিক ক্লাসেন আর হচ্ছেন আপনার ডেভিড মিলার। তখনও স্ট্রাইকে দুইজন ব্যাটার আছে, পরাজয় হবে এরকম কোনো চিন্তা ভাবনা নাই। এটা শুধুমাত্র আমি কেন, ভারতের কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা চিন্তা করছিল যে তারা ওই দিন ওই ম্যাচটা জিতবে। আমি বলছি ভারত শেষ, যেখানে 30 বলে 30 রান লাগে, টি-20 একটা ম্যাচ ভাই, হাতে আরো 5টা উইকেট পড়ে আছে, সেখান থেকে কোনো বিষয়ই না। তো সেইখান থেকে, সেই পর্যায় থেকে ভারত কিন্তু ওই ম্যাচটা উইন করছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। তো এই জন্যই বলতেছি ভারত হচ্ছে মেন্টালি খুবই স্ট্রং একটা টিম, তারা কখনোই কোনো পর্যায়ে গিয়ে ম্যাচটাকে ছেড়ে দেয় না। অপরদিকে ইংল্যান্ডের কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ইংল্যান্ড আসলে আমার কাছে মনে হয় না যে ভারতের মতো এত মেন্টালি স্ট্রং একটা টিম। কারণ আমরা দেখছি ইংল্যান্ড যখন বাজে পারফরমেন্স করতে থাকে, যখন আন্ডার প্রেসার পড়ে যায়, তখন তাদের উইকেট যেতেই থাকে। মানে ওই মেন্টালি প্রেসার নিতে পারে না, ব্যাটে বলে এক করতে পারে না, মেন্টালি প্রেসার গুলো তারা নিতে পারে না। আর যেহেতু উপমহাদেশে খেলা, ইন্ডিয়ার মাটিতে খেলা, অনেক আজকে তো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমার সঠিক এটা মনে নাই যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কত, কমপক্ষে 30,000 প্লাস দর্শক তো হবেই ভাই। এই 30,000 প্লাস দর্শকের সামনে ইংল্যান্ড ভারতকে হারাবে, সেটা আসলে অনেক কঠিন একটা সিচুয়েশন হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয়। বাট ব্যাটে বলের খেলা, কে জিতবে কে হারবে সেটা আমি জানি না। তবে আজকের এই মহা মোকাবেলায়, আজকের এই স্ট্রং মোকাবেলায় ভাই, আমি ভারতকেই অনেক দূর এগিয়ে রাখবো।
অবশ্যই অবশ্যই আমিও আমি চাই, যদিও আমি ভারতের সমর্থন না, কিন্তু দিন শেষে এখন যেহেতু এই আমাদের এশিয়া মহাদেশে কাপটা থাকলে আমাদের জন্য ভালো, আমাদের জন্য অবশ্যই ভালো। অবশ্যই ভালো। সেক্ষেত্রে আমার পার্শ্ববর্তী দেশ, আমরা এটা চাই যে ভারত একটা সুন্দর পারফরমেন্স করুক। তবে আজকে কিন্তু ভারতের প্রেসারে পড়ার সম্ভাবনাও আছে ভাই। একদিকে যদি আপনি অভিষেক শর্মার ফর্মের কথা চিন্তা করেন, অভিষেক শর্মা ফর্মে কিন্তু নাই, আর তার সাথে ওপেনে আছেন সঞ্জু স্যামসন। ভারতের দিক দিয়ে না এগুলা কোনো বিষয় না। ভারত ওই একজন অভিষেক শর্মা না থাকলে কি আরো 2-4টা অভিষেক শর্মা জ্বলে ওঠে, যেমন গত ম্যাচে জ্বলে ওঠে। এগুলো আমরা পূর্বে থেকে দেখে আসতেছি। এই রিঙ্কু সিং, যেমন রিঙ্কু সিং কিন্তু জ্বলে ওঠার মতো কোনো ব্যাটসম্যান ছিল না, কিন্তু রিঙ্কু সিং কি এক বলে একেবারে 6টা ছক্কা মারছে। আইপিএল এ 6টা আইপিএল যাই হোক, ওটা আইপিএল 28 রান নিচে একেবারে ভাই। হ্যাঁ ওটা কিন্তু মানে ছিল যুবরাজ সিং 6 বলে 6 ছক্কা মারছিল, ওটা অনেক আগে। ঠিক আছে, তা এরকম কিন্তু ভারতের যে কেউ যে কোনো সময় জ্বলে ওঠে, কেউ যে কোনো সময় এবং ম্যাচ তারা জয় করে নিয়ে ঘরে ফিরে যায় ট্রফি নিয়ে। এই ধরনের অভ্যাস ভারতের আছে। ঠিক আছে, তা দিন শেষে আমরা চাই ভারত জিতুক। भारत का जो आदमी है मेरे साथ कोई बताओ कौन आदमी जीतेगा? आप लोगों को जो कुछ भी कहना है इनसे कहिएगा, क्योंकि इन्होंने आज मुझे लगता है दिल से कि मुझे लगता है इन्होंने आज इंग्लैंड का सपोर्ट कर रहा है, लेकिन मैं असल में ही मैं इंडिया का सपोर्ट कर रहा हूँ। अगर हमारी हिंदी में कोई गलती हो प्लीज फॉरगिव अस, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাতে মানে আমাদের চ্যানেলটাতে যারা নতুন, भारत का जितना आदमी है मेरे को पसंद है तो सब्सक्राइब करो भाई साहब, मेरे को साथ ठोको। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।